অনেককাল আগের কথা। এক গাছে বাসা বেঁধে থাকতো এক টুনি পাখি। টুনি পাখিটা ছিল খুবই সহজ সরল প্রকৃতির। কোনো রকম চালাকি সে বুঝতো না। সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকতো। এভাবে খুব ভালোভাবেই তার দিন কাটছিল। কয়েকদিন পর টুনি পাখিটি দুটো ডিম পারল। গাছ থেকে একটু দূরেই ছিল ঝোপঝাড় আর লতা পাতায় ঘেরা, আর সেখানে থাকতো এক দুষ্ট শিয়াল। সে টুনি পাখির ডিম পাড়ার খবর পেল। ডিম ফুটে বাচ্চা বের হলেই সেগুলো খাওয়ার পরিকল্পনা করল। ওই টুনি পাখি, তোমার বাচ্চাগুলো আমাকে দাও। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা কেন দেব তোমায়? আমি সেটা পারবো না। আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোকে আমি বাঁচতে দেব না। তোর বাচ্চা তো খাবই, তোকেও খেয়ে ফেলবো। বাঁচতে চাইলে তাড়াতাড়ি বাচ্চা নিচে ফেলে দে। প্রাণের ভয়ে টুনি পাখি বাচ্চাগুলো নিচে ফেলে দিল। শিয়াল সেগুলো খেয়ে ফেলল। শিয়াল চলে গেল। বাহ, অনেক দিন পর পাখির মাংস খেয়ে খুব তৃপ্তি পেলাম। কিছুদিন পর আবার টুনি পাখির ডিম ফুটে বাচ্চা হলো, কিন্তু সে খুব চিন্তায় পড়ে গেল। ঠিক তখন এক বক সেখানে এলো। কি রে টুনি পাখি, এত চিন্তিত কেন? আমি খুব বিপদে আছি। শিয়াল আমার বাচ্চা খেয়ে ফেলেছে। আবার এলে কি করব বুঝতে পারছি না। বক সব শুনে বুঝতে পারল বিষয়টা। শিয়াল কখনোই গাছে উঠতে পারে না, সে শুধু ভয় দেখায়। আবার এলে বলবে পারলে উঠে খেয়ে যাও। বক চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল আবার এলো। ওই টুনি পাখি, তাড়াতাড়ি বাচ্চা নিচে ফেল। আমি আমার বাচ্চা দেব না, পারলে গাছে উঠে খেয়ে যাও। শিয়াল অবাক হয়ে গেল এবং বুঝল কেউ তাকে বুদ্ধি দিয়েছে। তোকে এসব কথা কে শিখিয়েছে? বক শিখিয়েছে। সে নদীর ধারে থাকে। শিয়াল নদীর ধারে গেল এবং বকের সাথে কথা বলতে শুরু করলো। কেমন আছো বক মহাশয়? ভালোই আছি, তবে মাছ কম পাচ্ছি। তুমি খুব সুন্দর পাখি, তোমার ঠোঁট আর ডানা অসাধারণ। ধন্যবাদ। বাতাস এলে তুমি কি করো? দিক অনুযায়ী ঠোঁট ঘুরিয়ে রাখি। আর দুই দিক থেকে এলে? তখন ঠোঁট ডানার ভেতর লুকিয়ে রাখি। দেখাও তো। তুমি টুনি পাখিকে বাঁচার বুদ্ধি শিখিয়েছো, কিন্তু নিজেকে বাঁচাতে পারোনি।